আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের উম্মুল কুরআনের যে ওয়েবসাইটটা আপনাদের লাস্ট টিচার মিটিংয়ে আমরা দেখিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ আমাদের ওয়েবসাইটটা পুরোপুরি সম্পন্ন হয়েছে। যতটুকু আমাদের কাজ বাকি ছিল, এর পরবর্তীতে আরও এখানে ইমপ্রুভমেন্ট আসবে। তবে আপাতত আমাদের ওয়েবসাইটটা পুরোপুরি ব্যবহার করার জন্য উপযোগী হয়ে গিয়েছে। আমরা প্রত্যেকটা টিচারের প্রতিটা স্টুডেন্ট অ্যাসাইন করে দিয়েছি আমাদের অ্যাডমিন থেকে। তো এখন থেকে আপনারা ওয়েবসাইটটা ইউজ করার চেষ্টা করবেন, বা চেষ্টা করবেন না, শুধু ইউজ করবেন, যেন ফেব্রুয়ারি ১ তারিখ থেকে আপনাদের কোনো সমস্যা ছাড়াই আপনারা ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি আরও একবার ডিটেলসে সব কিছু দেখাবো। যেহেতু সেদিন আমরা মিটিংয়ে অনেকক্ষণ মিটিং হয়েছিল, তারপরে কিছুক্ষণ প্রায় ১ ঘন্টা মতো দেখাইছিলাম। আপনাদের কিছু প্রশ্ন ছিল, সেটার ভিডিওটা অবশ্যই আছে ইউটিউবে, প্লাস আপনাদের সেটা লিঙ্কও দেওয়া আছে। এরপরেও আমরা চাইলাম যে আরেকটা ডিটেলস ভিডিও বানাই। তো এই ডিটেলস ভিডিওটাতে সব কিছু আরও ডিটেলসে দেখানো হবে বা বলা হবে। তো দেখা যাক, প্রথমে আপনারা আমাদের ওয়েবসাইটটায় লগ ইন করবেন। আপনাদের প্রত্যেকের আইডি পাসওয়ার্ড আমরা দিয়ে দিয়েছি। তো পাসওয়ার্ডের বিষয়টা হচ্ছে, পাসওয়ার্ডে আপনাদের থার্ড ব্র্যাকেট সহ কিন্তু পাসওয়ার্ডটা, ওটা বাদ দিয়ে পাসওয়ার্ড দিবেন না। তো আপনারা ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটের অ্যাড্রেস web.ummulquran.live। কম্পিউটার হলে এইভাবে আসবেন, মোবাইল হলে এরকম দেখাবে। মোবাইল হলে মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে যাবেন, সেটা মোবাইলে গুগল ক্রোম হইতে পারে, আপনার ডিফল্ট ব্রাউজার হইতে পারে, যে কোনো একটা ব্রাউজারে যাবেন। অবশ্য ব্রাউজারে যাবেন, মোবাইলে যে গুগল অ্যাপে ঢুকে যাবেন না, একটা ব্রাউজারে ঢুকবেন। আমি প্রেফার করব মোবাইলে গুগল ক্রোমটা ডাউনলোড করবেন, দেন এই অ্যাড্রেসটা ক্লিক করবেন, web.ummulquran.live। এখন আমি পিসি থেকে দেখাচ্ছি, এখন যারা মোবাইল তারা কিভাবে বুঝবেন, তাই না? তো পিসি আর মোবাইল প্রায় সেম। একটা হচ্ছে পিসিতে স্ক্রিনটা চওড়া, মোবাইল হলে স্ক্রিনটা এরকম দেখাবে। দেখেন, মোবাইল হলে এমনটাই আসবে আপনাদের মোবাইলে। তো আমি মোবাইলেই দেখাই প্রথমত। পিসি যারা ইউজার তারা বুঝতেই পারবে, তারা বড় স্ক্রিনে দেখবে, মোবাইলটা ছোট স্ক্রিনে দেখবে। তো আমি ছোট স্ক্রিনেই দেখাই। তো এখানে আসবেন, এসে আপনাদের আইডি আর পাসওয়ার্ড দিবেন, দেন সাইন ইনে ক্লিক করবেন। একবার সাইন ইন করে ফেললে আপনারা লগ আউট হবেন না। কোনো কারণবশত লগ আউট হতে পারে, তখন লগ ইন করবেন, বাট সচরাচর লগ আউট হবে না সহজে। তো আপনারা প্রথমে যখন লগ ইন করবেন, লগ ইন করে আপনারা এখানে এসে চেক করবেন আপনাদের স্টুডেন্ট লিস্টে স্টুডেন্ট অ্যাড করা আছে কিনা সবগুলো, কোনো স্টুডেন্ট বাদ পড়েছে কিনা, এবং প্রত্যেকটা স্টুডেন্ট যে 30 মিনিট ক্লাস করে না 60 মিনিট ক্লাস করে, এটা ঠিক আছে কিনা, এবং সেই স্টুডেন্টের যে হাদিয়াটা সেটা আপনারা যেটা পাবেন সেটা ঠিক আছে কিনা। যেমন 60 মিনিটে 180 টাকা, 30 মিনিটে 140 টাকা, হিপসে স্টুডেন্ট হলে 200 টাকা, এগুলো ঠিক আছে কিনা চেক করবেন। আরও একটা জিনিস চেক করবেন যে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কোন প্যাকেজটা আমরা মেইন করে দিয়েছি। যেমন এই মঞ্জিমা স্টুডেন্টের ক্ষেত্রে আমরা 60 মিনিটের ক্লাসটা কিন্তু মেইন প্যাকেজ তার। মানে আপনি ক্লাস লঞ্চ করবেন, তারপরে ক্লাসটা যখন ক্লোজ করবেন, তখন 60 মিনিটই কাউন্ট হবে। এটা হচ্ছে মেইন প্যাকেজ। তো এটা একটু মাথায় রাখবেন যে মেইন প্যাকেজ কোনটা। আমি এই বিষয়ে পরে আরেকবার বলবো কেন বললাম। তো 60 মিনিট এটা মাথায় রাখবেন যে সে কোনটা, এটা ঠিক আছে কিনা, এগুলো দেখে নিলেন। এখানে আপনার ডিটেলস ঠিক আছে কিনা আপনার, এটা দেখে নিলেন। আর এখানে কিন্তু আপনার ক্লাসের স্ট্যাটিস্টিক দেখতে পাবেন, তো এটাও আমি পরে দেখাই। তো প্রথমত দেখবেন স্টুডেন্ট লিস্ট ঠিক আছে কিনা। এটা দেখার পরে সব ঠিক থাকলে আপনার প্রথম কাজ থাকবে এই মেনুতে ক্লিক করে ক্লাস প্ল্যানারে যাবেন। তো ক্লাস প্ল্যানারে যে আপনারা রুটিন প্ল্যানারে যাবেন। এটা হচ্ছে ক্লাস প্ল্যানার, এটা হচ্ছে রুটিন প্ল্যানার। তো রুটিন প্ল্যানারে যে আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের রুটিন ক্রিয়েট করবেন আপনাদের। আমি যে কোনো একটা স্টুডেন্টের ধরা যাক রুটিন ক্রিয়েট করতেছি আপনাদের দেখানোর জন্য। ধরা যাক আমি ইনান স্টুডেন্টের রুটিন ক্রিয়েট করব। ইনার স্টুডেন্ট দেখা যাচ্ছে সপ্তাহে 2 দিন পরে, সানডে আর হচ্ছে স্যাটারডে। সানডে স্যাটারডে কোন সময় থেকে কোন সময় পড়ে ক্লাসটা তার, এটা হচ্ছে ক্লাস শুরুর সময়। দেখা যাক ধরা যায় ক্লাস শুরুর সময়টা হচ্ছে বাংলাদেশ সময় 5টা। আমি বাংলাদেশ সময় বলতেছি কারণ আমি বাংলাদেশ থেকে রেকর্ড করতেছি এটা। আমাদের যেই টিচাররা মিশরের, তারা মিশরের টাইমটা দিবে যে এই স্টুডেন্টটা মিশরে কোন সময় ক্লাস করে। যারা বাংলাদেশের টিচার, তারা বাংলাদেশের টাইমটা দিবে যে এই স্টুডেন্টের বাংলাদেশ টাইমে কখন ক্লাস। আপনাকে ভাবতে হবে না যে স্টুডেন্টের টাইমে দিব না মিশরের টাইমে দিব না বাংলাদেশের টাইমে দিব, এত কিছু ভাবা লাগবে না। আপনি যেখানে অবস্থান করতেছেন, দেশের বিশ্বের যেখানে অবস্থান করতেছেন, সেই জায়গায় আপনার ক্লাসটা কোন সময়, সেই সময়টা আপনি দিবেন এখানে।
ধরা যাক 5টার সময় ক্লাস করে এবং ক্লাসটা শেষ হয় 6টার সময়। 5টার সময় করে এবং শেষ হচ্ছে 6টার সময়, 6 PM। এবং স্যাটারডের ক্ষেত্রেও সেম হইতে পারে অথবা ভিন্ন হইতে পারে। আমি ভিন্ন দিলাম, দেখা যাচ্ছে 2 PM দিলাম আমি, অথবা 2:30 PM দিলাম, আর শেষ হবে 3:30 PM এ। দ্যাটস ইট, হয়ে গেল। এবার দেখেন সিলেক্ট ডেট রেঞ্জ ফর দিস রুটিন। এই রুটিনের রেঞ্জটা, মানে আপনারা চাইলে ক্লাস রুটিনটা সর্বোচ্চ 1 বছরের জন্য ক্রিয়েট করতে পারবেন। এমন না যে আপনাকে এভরিডে ক্লাস রুটিন ক্রিয়েট করতে হবে। তো সর্বোচ্চ 1 বছরের জন্য পারবেন। তো এখান থেকে আপনি রেঞ্জটা সিলেক্ট করবেন। স্টার্টিংটা এটাই থাকবে। এইখান থেকে আপনি রেঞ্জটা সেভেন কয় মাসের জন্য করবেন রুটিনটা ক্রিয়েট। দেখা যাক, ধরা যাক আমি জুনের 30 তারিখ পর্যন্ত ক্রিয়েট করলাম। যখন প্রথমবার ক্রিয়েট করতেছেন কোনো স্টুডেন্টের রুটিন, আপনি এখানে এটা নয়ে রাখবেন প্রথমবার যখন ক্রিয়েট করতেছেন, দেন সাবমিটে ক্লিক করবেন। তাহলে ক্লাস দেখেন এই স্টুডেন্টের সাবমিট হয়ে গেল, রিপোর্ট মানে ক্লাস রুটিন ক্রিয়েট হয়ে গেল। এরকম ভাবে প্রত্যেকটা স্টুডেন্টের ক্লাস রুটিন আপনারা অ্যাড করবেন। এভাবে যে এবার আরেকটা স্টুডেন্টের সিলেক্ট করে ক্লাস রুটিনগুলো অ্যাড করে দিবেন। এটা ওয়ান টাইম কাজ, প্রত্যেকবার করা লাগতেছে না আপনার, একবার করে ফেললে হয়ে যাচ্ছে আপনার, 1 বছরের জন্য হয়ে যাচ্ছে সর্বোচ্চ। এটা হয়ে গেলে এবার হচ্ছে আপনি এইখানে এসে এখানে ক্লিক করলে আপনি আবার হোমে আসবেন, হোম পেজে এই আইকনে ক্লিক করলে আসে। তারপরে আপনি এই যে লগসে ক্লিক করবেন। আর পিসি হলে দেখেন এখানে 3টা ভিউ পাবেন, ডে ভিউ পাবেন, মান্থ ভিউ পাবেন, লগস ভিউ পাবেন। ডে ভিউ তো দেখাবে আপনার, দেখা যাচ্ছে 21 তারিখ, 21 তারিখে সকাল একদম রাত 12টা থেকে শুরু করে একদম পরের দিন রাত 12টা পর্যন্ত কয়টা ক্লাস আছে এগুলো এখানে দেখাবে। মান্থ ভিউতে গেলে মান্থ ওয়াইজ দেখাবে যে 21 তারিখে বা 22 তারিখে কয়টা ক্লাস আছে। ক্লিক করলে কিন্তু আবার আপনি ডে ভিউতেই আসবেন। আর আমরা সাজেস্ট করবো লগস ভিউ দেখার জন্য, এটা হচ্ছে সবচেয়ে সুবিধাজনক ভিউ। মোবাইল ইউজাররাও লগস ভিউটাই দেখবেন। তো লগসে আসলে আপনারা দেখতে পাবেন কোন স্টুডেন্টের কখন ক্লাস আছে। কিভাবে দেখতে পাবেন? আপনারা নিজেরাই ক্রিয়েট করলেন রুটিন, আপনারা যেভাবে রুটিনটা ক্রিয়েট করবেন সেভাবে এখানে দেখতে পাবেন কার কখন ক্লাস আছে। এখন দেখেন এখানে প্রত্যেকটা স্টুডেন্টের কার কখন ক্লাস আছে ক্রিয়েট হয়ে আছে। তো আমি দেখা যাচ্ছে ক্রিয়েট করলাম মনে হয় ইনান স্টুডেন্টের, বা যে স্টুডেন্টের হোক আমি ক্রিয়েট করলাম একটু আগে। আমি মনে হয় মঞ্জিমারটা ক্রিয়েট করলাম, অথবা আচ্ছা যাই হোক, আমি যেটা ক্রিয়েট করলাম সেটা এখানে দেখাবে, আপনারাও সেটা বুঝতে পারবেন। আমি যেহেতু ভিডিওর দিকে মনোযোগ ছিল, আমার মনে নাই কোন স্টুডেন্টটা ক্রিয়েট করলাম। তো যাই হোক, আপনারা যখন ক্রিয়েট করে ফেলবেন তখন এখানে সবগুলো লিস্ট দেখাবে যে কার কখন ক্লাস আছে। কিন্তু এগুলোতে এরকম কেন, এরকম ওয়ার্নিং সাইন কেন? কারণ এগুলো ডেট পার হয়ে গেছে। দেখা যাচ্ছে 19 তারিখ, 19 তারিখ পার হয়ে গেছে কিন্তু ক্লাসটা লঞ্চ করা হয়নি, এই জন্য এগুলো এরকম হয়ে আছে। তো যেহেতু 19 তারিখ পার হয়ে গেছে, ক্লাসটা লঞ্চ করা হয়নি এরকম দেখাচ্ছে। তো এটা চাইলে আপনার ডিলিট করে ফেলতে পারেন, যেহেতু আপনি করেন নাই, ক্লাসটা হয়নি, ডিলিট করতে পারেন। ডিলিট করে দিলেন, আর ডিলিট না করলে এভাবেও রাখতে পারেন। এভাবে রাখলে দেখা যাবে আপনার লেটেস্ট ক্লাসটা স্ক্রোল করে দেখতে হবে যে 22 তারিখে ক্লাস কখন আছে, এটা স্ক্রোল করে গিয়ে দেখা লাগছে। আর যদি এগুলো আপনি ডিলিট করে ফেলেন তাহলে দেখা লাগবে না। আর যদি ক্লাসটা হয়ে থাকে তাহলে এটা এখানে থাকবে না, সেটা তখন এখানে থাকবে। আচ্ছা, তো এভাবে এটা যখন আপনার রুটিন ক্রিয়েট হয়ে গেল, তখন আপনার কাজ হবে কি, প্রত্যেক দিন ক্লাস টাইম হলে আপনি জাস্ট আপনার ফোনটা নেবেন হাতে অথবা কম্পিউটারটা হাতে নিয়ে ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে ওই টাইমে ওই স্টুডেন্টের ক্লাসটা লঞ্চ করবেন। আচ্ছা, 22 তারিখে ইনানের ক্লাস আছে সন্ধ্যা 7টায়, মিশর টাইম সন্ধ্যা 7টায় বা বিডি টাইম সন্ধ্যা 7টায় ধরে নিলাম। সন্ধ্যা 7টার সময় আপনি চাইলে আগেও লঞ্চ করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লাসটা এসে লঞ্চ করলেন, এই অ্যারো সাইনে ক্লিক করবেন। অ্যারো সাইনে ক্লিক করার পরে স্টার্ট ক্লাস, এই স্টার্ট ক্লাসে যখন ক্লিক করবেন, এটা ক্লিক করা মানে ক্লাসটা কাউন্ট হওয়া শুরু হয়ে গেল। মানে আমাদের সফটওয়্যারে ক্লাসটা এখন কাউন্ট চলতেছে, যে এই ক্লাসটা চলছে, কাউন্ট হচ্ছে। এখন আপনি ওপেন ক্লাসে ক্লিক করলে আপনার টিমস লিঙ্কটা ওপেন হবে, আপনাকে আলাদা টিমস লিঙ্কটা খোঁজা লাগবে না। এখন আপনি যদি চান আমি এটা করবো না, আমি আমার ইউজুয়াল স্টাইলে আগে যেভাবে আমি ক্লাসে ঢুকতাম সেভাবেই ঢুকবো, সেটাও করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নাই এখানে। আবার আপনার যদি এমন হয় কোনো স্টুডেন্টের ক্লাস হোয়াটসঅ্যাপে হয়, আপনি তাকে হোয়াটসঅ্যাপে ফোন দেন, হোয়াটসঅ্যাপে ক্লাস নেন। দেন ক্লাসটা যদি যখন হয়ে যাবে তখন আপনি ওয়েবসাইটে আবার আসবেন, এটা ক্লোজ করবেন না। আপনার ফোন হোক বা পিসি হোক, এটা ক্লোজ করবেন না, আপনি ক্লাস নিচ্ছেন আপনার মতো।
ক্লাস শেষ হয়ে গেলে ওয়েবসাইটে আসবেন, এসে সাবমিট রিপোর্টে ক্লিক করবেন। সাবমিট রিপোর্টে ক্লিক করলে এখানে আপনি ক্লাসের কি পড়ালেন সেটা ডিটেলসে লিখবেন, লেখার পরে সাবমিট অ্যান্ড ফিনিশে ক্লিক করবেন। তাহলে ক্লাসটা সাবমিট হয়ে যাবে এবং আমাদের সফটওয়্যারে কাউন্ট হয়ে যাবে এবং আপনি আপনার ড্যাশবোর্ডও দেখতে পাবেন কাউন্ট হয়ে গেছে। এখন আপনি দেখা যাচ্ছে কোনো কারণে এটা ক্লোজ করে ফেলেছেন, এই পেজটা বা ওয়েবসাইটটা ক্লোজ করে ফেলেছেন, কোনো সমস্যা নাই, ক্লোজ করে ফেলেছেন, তাহলে আপনি আবার ওয়েবসাইটে ঢুকবেন, web.umulkon.live এ ঢুকবেন। ঢুকলে আপনি এখানে দেখতে পাবেন এই ক্লাসটাই, দেখেন একটু আগে আমি লঞ্চ করলাম, এটা এখানে দেখেন ওয়ার্নিং সাইন উঠে আছে, মানে আপনি ক্লোজ করেন নাই। তো এটাকে এখন আপনাকে ক্লোজ করতে হবে, এই অ্যারোতে ক্লিক করবেন, দেন সাবমিট রিপোর্টে ক্লিক করে কি পড়াইছেন সেটা লিখে সাবমিট করবেন, তাহলে ক্লাসটা ক্লোজ হয়ে যাবে। সাবমিট রিপোর্টে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে, কাউন্ট হয়ে গেল। এবার দেখেন ক্লাসটা, এই দেখেন এখানে কমপ্লিটেড 2টা ক্লাস দেখাচ্ছে, জানুয়ারি মাসে আমি একটু আগে একটা ছিল, এখন 2টা দেখাচ্ছে, কমপ্লিট হয়ে যাবে। আপনি এখান থেকেও দেখতে পাবেন আপনার যখন আপনি সবার ক্লাস রুটিন ক্রিয়েট করে ফেলবেন তখন আপনি দেখতে পাবেন যে টোটাল আপনার কত টাকা হাদিয়া হবে এই মাসে, সেটা আপনি নিজে নিজে ভেরিফাই করে ফেলতে পারবেন এগুলো দেখে, কত টাকা এগুলো ঠিক আছে কিনা। প্লাস কমপ্লিট হলে সেটা এখানে দেখাবে কত টাকা আপনার কমপ্লিট হয়েছে, পেন্ডিং কয়টা ক্লাস আছে এটাও এখানে দেখতে পারবেন, মান্থ ওয়াইজ দেখতে পাবেন একদম। তো এটা করা মানে কাউন্ট হয়ে গেল, দেখেন টিক চিহ্ন সাইন মানে ক্লাসটা কাউন্ট হয়ে গেছে। এখন আপনি এটা আবার ডিলিট করতে যাবেন না, এটা ডিলিট করলে কিন্তু আর কাউন্ট থাকবে না। যদি ডিলিট করেন, আপনি ডিলিট করে ফেললেন তো দেখেন চলে গেছে, কিন্তু 2টা ক্লাস ছিল এখন একটা ক্লাস দেখাচ্ছে। তো ওটা ভুল করে ডিলিট করা যাবে না, ওটা ডিলিট করলে আপনার ক্লাস কিন্তু এখান থেকে কমে যাবে। আর আমরা যেহেতু এখন পুরোপুরি সফটওয়্যার নির্ভর হব, সো এটা করলে মাস শেষে কিন্তু আমরা ধরতেও পারবো না যে আপনার ওই ক্লাসটা হয় নাই, আপনি আমাদের বলতেও পারবেন না, কারণ আপনি প্রমাণও দেখাইতে পারবেন না। হ্যাঁ, প্রমাণ দেখাইতে পারেন যে টিমসে হয়েছিল, তখন কি হবে, আমাদের ম্যানুয়ালি জিনিসটা আবার ঠিক করতে হবে। তো এটা যেন না হয়। তবে কেউ যদি ভুল করে ডিলিট করে ফেলে, ভুল করে একবার ডিলিট করলে জাস্ট বাটনে ক্লিক করলে তো হয় না, এখানে কিন্তু আরো একটা পপ আপ আসতেছে। তো আপনি যদি এই 2টাই ভুল করে আবার ইয়েসও করে ফেলেন, তখন আপনি সাথে সাথে আমাদের জানাবেন যে আমি এটা ভুল করে করে ফেলেছি। দেন আপনি কি করবেন, চট করে ক্লাস প্ল্যানারে যে ক্লাস প্ল্যানারে ক্লিক করে ওই স্টুডেন্টের একটা ক্লাস চট করে ক্রিয়েট করে ফেলবেন ওই টাইমটা দিয়ে, যে টাইমই হোক, মানে দেখা যাচ্ছে আপনি যেই সময় বুঝতে পারলেন সেই সময় একটা ক্লাস ক্রিয়েট করে ফেলেন, ক্রিয়েট করে সাবমিট করবেন। সাবমিট করলে একটা ছোট ক্লাস, একটা খুচরা ক্লাস ক্রিয়েট হয়ে গেল, সেই খুচরা ক্লাসটা এখানে আবার দেখাবে লগসে, আপনি তখন সেটাকে লঞ্চ করবেন, লঞ্চ করার পর স্টার্টে ক্লিক করবেন, দেন সাবমিটে ক্লিক করবেন। এবার এখানে লিখবেন যে আগের ক্লাসটা ভুল করে ডিলিট হয়ে গেছিল, মানে এভাবে ডিটেলসে লিখবেন যে আগের ক্লাসটা ভুল করে ডিলিট করে ফেলেছি আমি, ওইটা কমপ্লিট হয়েছিল, ওই ক্লাসে আমি স্টুডেন্টকে এগুলো পড়িয়েছি এবং ক্লাসটা এই সময় শুরু হয়েছিল এবং এই সময় শেষ হয়েছিল, এটা লিখে তারপর সাবমিটে ক্লিক করবেন। তাহলে আবার দেখা যাবে ক্লাসটা আপনার কাউন্ট হবে এবং এখানেও দেখাবে, এবং আমরাও পরবর্তীতে প্যারেন্টসকে বলতে পারবো প্রমাণ দেওয়ার সময় যে এই ক্লাসটা হয়েছিল এই সময়। সো এটা হচ্ছে আপনার ব্যাকআপ প্ল্যান যদি ভুল করে ডিলিট করে ফেলেন, কিন্তু অবশ্যই করবেন না, কারণ এখানে 2টা স্টেপ কিন্তু ডিলিট করার জন্য, একবার শুধু ক্লিক করে ডিলিট হবে না, ইয়েস এর পরে আবার ইয়েস করতে হবে। সো এটা চেষ্টা করবেন ডিলিট না করার, কমপ্লিট ক্লাসগুলো ডিলিট করবেন না। আর যদি এমন হয় কোনো ক্লাস আপনি লঞ্চ করেছেন, দেখা যাচ্ছে এখানে ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করেছেন, মানে স্টার্ট করা মানে লঞ্চ হয়ে গেছে, কিন্তু স্টুডেন্টটা লাস্ট মোমেন্টে আপনি শুনছেন সে করবে না ক্লাস, অথবা সে আপনাকে বলেছে যে আমি ক্লাস টাইমটা অন্য সময় করব, মানে রিশিডিউল করে নিয়েছে আপনার সাথে কথা বলে, সেই ক্ষেত্রে যদি রিশিডিউল করে নেয়, আপনি সেই ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে আজকের দিনেই সে রিশিডিউল করলো, দেখা যাচ্ছে 5টায় ক্লাস আছে বা সে 8টায় ক্লাস করবে, তাহলে থাক এরকমই, এরকমই থাক পেন্ডিং। 8টার সময় আপনি আপনার মতো ক্লাস নেবেন, টিমসে ঢুকে বা হোয়াটসঅ্যাপে ক্লাস নেবেন, নেওয়ার পরে 8টার ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি ওয়েবসাইটে এসে ক্লাসটা ক্লোজ করবেন, এখানে এসে সাবমিটে ক্লিক করে ক্লোজ করবেন এবং এখানে লিখবেন যে ক্লাসটা স্টুডেন্ট টাইম চেঞ্জ করেছিল, একটু ডিটেলসে লিখবেন এবং এটাও লিখবেন অবশ্যই যে তাকে কি পড়িয়েছেন, এটা তো অবশ্যই লিখতে হবে। প্লাস ডিটেলসে এটাও লিখবেন যে টাইমটা স্টুডেন্ট চেঞ্জ করেছিল, অন্য সময় ক্লাসটা হয়েছে, এটা লিখে সাবমিট করে দিবেন।
কিন্তু এমন যদি হয় যে সে ক্লাস করেই নাই, ওই দিন ক্লাসই করেনি আর ক্যান্সেল ক্লাস, তখন এটা এভাবে না রেখে ডিলিট করে দিবেন। শুধুমাত্র এই ক্ষেত্রে আপনি এটা ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দিলেন। যেহেতু ক্লাস হয় নাই। সো যে ক্লাস হয়নি সেটা ডিলিট করলে কোনো ক্ষতি নাই কোনো দিকেই। তো এভাবে ডিলিট করে ফেললে এখানে আর থাকলো না। আবার এখানে আপনারা দেখতেও পাচ্ছেন ক্লাসটা কাউন্ট হচ্ছে কিনা। কোনো সময় যদি এভাবে ডিলিট করার পরেও না যায়, দেখা যাচ্ছে ডিলিট করলাম যাচ্ছে না, যাচ্ছে না। আপনি একবার রিলোড করে নিবেন। আপনার ফোন হইলে রিলোড করবেন এভাবে, কম্পিউটার হতে এভাবে রিলোড করবেন। রিলোড করলে দেখবেন চলে গেছে। তো এটাই আসলে আমাদের পুরো নিয়মটা, প্রসেসটা। স্টুডেন্টের ক্লাস রুটিন অ্যাড করা আর রুটিন টাইম অনুযায়ী ক্লাসটা লঞ্চ করবেন। ক্লাসটা শেষ হলে মনে করে ওয়েবসাইটে এসে ক্লাসটা ক্লোজ করবেন। এমনটা করবেন না যেমন আগে শিটে করতেন, যে আমি সারাদিনে ক্লাস নিয়ে দিন শেষে এসে ক্লাসগুলো শিটে তুলবো। ওইটা এখানে সেই সুযোগটা নাই। এখানে আপনাকে এই অভ্যাসটা গড়ে তুলতে হবে, আমার ক্লাস শেষ হলেই আমার প্রতিদিনের রুটিন একটা করে ক্লাস শেষ হবে, আমি ওয়েবসাইটে আসবো, ক্লাসটা লঞ্চ করব, মানে ক্লোজ করে দিব। সেটা আমার ক্লাসের চলতি ক্লাসের মধ্যে হলেও সমস্যা নাই। দেখা যাচ্ছে আপনার ক্লাস পরপর ক্লাস আছে, শনিবার রবিবার দেখা যায় টিচারদের অনেক ক্লাস, পরপর ক্লাস, একটা স্টুডেন্ট ক্লাস শেষ হলো আবার আরেকটা জয়েন করেছে, সে জয়েন করেছে, জয়েন করুক, আপনি তাকে দেখা যাচ্ছে পড়া শুরু দোয়া পড়াচ্ছেন, তার মধ্যেই আপনি আপনার ফোনে ব্রাউজারে ঢুকলেন, ঢুকে চট করে ক্লাসটা ক্লোজ করে ফেলেন, মানে আগে স্টুডেন্টের ক্লাসটা ক্লোজ করে ফেললেন, তাহলেই হয়ে গেল। আগে স্টুডেন্টের ক্লাসটা ক্লোজও করে ফেললেন, আর যে নতুন স্টুডেন্টটা জয়েন করলো তারটা লঞ্চ করে ফেললেন, এই সুযোগেই লঞ্চ করে ফেললেন, স্টার্টে ক্লিক করে ফেললেন, তাহলে লঞ্চ হয়ে গেল। এই বিষয়টা আপনাদের মানে আয়ত্ত করতে হবে, এটা ধরে নিতে হবে এটা একটা রুটিন। এটা যখন আপনাদের রুটিন হয়ে যাবে তখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। তবে চেষ্টা করবেন অবশ্যই যেন উম, মানে ক্লাস শেষ হওয়ার তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব আপনি ক্লাসটা ক্লোজ করেন। প্রথম কয়েকদিন হয়তো আপনি ভুলে যাইতে পারেন, সেক্ষেত্রে আমরা সেটা মানবো, কোনো সমস্যা নেই, ভুলে গেছেন আপনি, ভুলে গেলে আপনি আবার এসে তখনই ক্লাসটা ক্লোজ করে ফেলবেন। দেখা যাচ্ছে আপনি ভুলে গেছেন ক্লোজ করতে, যখনই মনে পড়বে সাথে সাথে এসে ওয়েবসাইটে লগ ইন করে এই আইকন এভাবে উঠে থাকবে, যেটা ক্লোজ করেননি, এই আইকনটা উঠে থাকবে মানে ক্লোজ করেন নাই, তখন এখানে ক্লিক করে এই আইরোতে ক্লিক করে সাবমিট রিপোর্টে ক্লিক করে লেসন রিপোর্ট লিখে ক্লাসটা ফিনিশ করে দিবেন। তবে এটা কয়েক দিনের জন্য, যেন আপনারা অভ্যস্ত হন। যখনই অভ্যস্ত হয়ে যাবেন তখনই আমরা চাইবো যে আপনারা ক্লাস শেষ হওয়া মাত্রই ক্লাসটা যেন ক্লোজ করে দেন। কারণ এখানে কিন্তু অ্যাকচুয়াল ক্লাস টাইমটা দেখাবে যে অ্যাকচুয়ালি আপনি ক্লাসটা কখন লঞ্চ করেছেন আর কখন ক্লোজ করবেন। অ্যাকচুয়ালি লঞ্চ করা হয়েছে কখন এটা কিন্তু আমরা দেখতে পাবো। আবার অনেক সময় প্যারেন্টসরা দেখতে চায় যে আমাদের কয়টা ক্লাস হয়েছে দেখা। তো আমরা যখন তাদেরকে এটা দেখাবো তখন তো তারা এই টাইমটা উল্টাপাল্টা দেখবে, বলবে যে তাহলে এখানে এতক্ষণ কেন ক্লাস, 60 মিনিট হওয়া উচিত। তো এটা যেন না হয় এই জন্য আমরা চাইবো আপনারা যত দ্রুত সম্ভব ক্লাস শেষ হলেই ক্লাসটা ক্লোজ করবেন ওয়েবসাইটে ঢুকে। এখন একটা বিষয় থাকে যে আমাদের কিছু স্টুডেন্ট, দেখা যাচ্ছে 5-6টা স্টুডেন্ট আছে যারা 5-6টা স্টুডেন্ট যারা হচ্ছে আগে দেখা যাচ্ছে 60 মিনিটস পড়তো, দেন কোনো কারণে তাদের মনে হচ্ছে আমি 60 মিনিটসও পড়বো, 30 মিনিটসও পড়বো। এখন তারা যেহেতু পুরনো স্টুডেন্ট, আমরা কিছু বলতেও পারেন নাই তখন, বলতে পারি না, এই জন্য আমরাও হ্যাঁ করেছি। তো তারা দেখা যায় দুইটা টাইমে পড়ে, 30 মিনিটসও পড়ে, 60 মিনিটসও পড়ে। সো টিচারও সেভাবে শিটে কাউন্ট করতো, 30 মিনিটস হলে লিখতো 30 মিনিটস ক্লাস করেছে, 60 মিনিটস হলে লিখতো 60 মিনিটস ক্লাস করেছে। কিন্তু ওয়েবসাইটে সেটা কিভাবে হবে? তো শুধুমাত্র সেই টিচারদের জন্য এই এই পার্টটা ভিডিও। তো সেই টিচাররা দেখবেন যে ওই স্টুডেন্টটাকে আমরা মেইন কোন প্যাকেজ দিয়েছি। ধরা যাক এই মঞ্জিমা স্টুডেন্টটা 180 টাকার ক্লাস আপনি পাবেন, মানে হচ্ছে 60 মিনিটের ক্লাস, টিচার পাবে 180 টাকা, সে করে 60 মিনিট, তার মানে কি মঞ্জিমাকে আমরা 1 ঘন্টার ক্লাসটা হচ্ছে মেইন প্যাকেজ করেছি তার। ঠিক আছে, এখন মঞ্জিমা স্টুডেন্ট কোনো দিন দেখা যাচ্ছে 30 মিনিটস পড়ে, এটা আমাদের সাথে কথা হয়েছে, আপনিও জানেন যে সে 60 মিনিটসও পড়তে পারে, 30 মিনিটসও পড়তে পারে। তো যেদিন সে 30 মিনিটস পড়লো, তার মেইন প্যাকেজ তো 60 মিনিটস, মানে আপনি এখানে যদি এখন লেসন রিপোর্ট লিখে সাবমিট করেন মানে 60 মিনিটসের হাদিয়াটা কাউন্ট হবে, স্টুডেন্টেরও 60 মিনিটসের হাদিয়াটাই কাউন্ট হবে স্টুডেন্টের দিক থেকেও। কিন্তু সে তো পড়ছে 30 মিনিটস, এই জন্য তখন টিচারকে এখানে চেঞ্জ প্যাকেজে ক্লিক করে
ওই টিচারদের জন্য দেখবেন আমরা অলরেডি প্যাকেজ এভাবে ক্রিয়েট করে রাখবো, যেই টিচাররা মানে এরকম স্টুডেন্ট পড়ায়, সেই টিচার প্লাস সেই স্টুডেন্টের নাম দিয়ে আমরা অলরেডি ক্রিয়েট করে রাখবো এরকম প্যাকেজ। তো আপনারা সেই প্যাকেজটা ক্লিক করবেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন টিচারের নাম থাকবে, স্টুডেন্টের নাম থাকবে, সেটা ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন, তাহলে তখন তার 30 মিনিটসের ক্লাস কাউন্ট হবে। তা না হলে 60 মিনিটসেরই ক্লাস কাউন্ট হবে। আর 60 মিনিটসের ক্লাস হলে স্টুডেন্টের কাছ থেকেও আমরা 60 মিনিটসেরই পেমেন্ট নিব। সো এটা তো করা যাবে না। এজন্য এটা সেই টিচারগুলোকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে আজকে সে যদি 30 মিনিটসের ক্লাস করে এবং তার মেইন প্যাকেজ যদি হয়ে থাকে 60 মিনিটস, তাহলে আমাকে প্যাকেজটা চেঞ্জ করতে হবে লেসন সাবমিট করার সময়। এখন আর কিছু কোশ্চেন থাকে। প্রথম কোশ্চেন হচ্ছে কোনো কারণে স্টুডেন্টের রুটিন আমার এডিট করার প্রয়োজন পড়লো। দেখা যাচ্ছে স্টুডেন্ট স্যাটারডে সানডে পড়ে, সে রিশিডিউল করলো, সে এখন থেকে আর স্যাটারডে সানডে পড়বে না, অথবা স্যাটারডে সানডে পরিবর্তে আরো একদিন পড়বে, মানে সপ্তাহে 3 দিন পড়বে 2 দিনের জায়গায়। তো এরকম ক্ষেত্রে আপনি রুটিন এডিট করবেন কোথায়? অপশন তো নাই। তখন আপনি কি করবেন, ক্লাস প্ল্যানারে যেয়ে, রুটিন প্ল্যানারে যেয়ে ওই স্পেসিফিক স্টুডেন্টের রুটিন আরেকবার ক্রিয়েট করবেন, যেই যেদিন পড়বে নতুন করে আরেকবার ক্রিয়েট করার পরে টাইম ডেট সব দিবেন, দেওয়ার পরে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করে সাবমিট রুটিনে ক্লিক করলে তখন সেই স্টুডেন্টের নতুন রুটিন তৈরি হবে। আর যদি আপনি ইএসএ ক্লিক না করে নোতে ক্লিক করেন, তখন তখনও ক্রিয়েট হবে, সাবমিটে ক্রিয়েট হবে, কিন্তু তখন ডুপ্লিকেট ক্লাস দেখাবে। যেমন এখানে দেখেন, এটা করা হয়নি বলে দেখেন এই ইরান স্টুডেন্টের 2টা ক্লাস, পরপর 2টা ক্লাস, সেম ডেট সেম টাইমে 2টা ক্লাস দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2টা ক্লাস যখন দেখাচ্ছে, টিচার যদি ভুল করে 2টাই লঞ্চ করে 2টাই ক্লোজ করে ফেলে, তখন তো 2টা ক্লাসই কাউন্ট হবে আমাদের সফটওয়্যারে। তখন আমরা স্টুডেন্টকে যখন ইনভয়েস পাঠাবো, তার কাছে ওই একই দিনে 2টা ক্লাসে ইনভয়েস যাবে। এটা তো অবশ্যই করা যাবে না। এই জন্য এই ডুপ্লিকেট এড়ানোর জন্য আপনারা ক্লাস প্ল্যানারে যে, রুটিন প্ল্যানারে যে নতুন করে রুটিন ক্রিয়েট করবেন, দেন ইএসএ ক্লিক করবেন। এটা করলেই তখন ওই ডুপ্লিকেট গুলো চলে যায়, নতুন আবার অ্যাড হবে, তখন আর ডুপ্লিকেট ক্লাস থাকবে না। আবার এমনও হতে পারে কোন স্টুডেন্টের রুটিনের বাইরে ক্লাস করবে, এক্সট্রা ক্লাস করবে, সেটা আজকেই করবে শুধু এক্সট্রা ক্লাসটা। তো তার জন্য কি আবার রুটিন ক্রিয়েট করব? না, তার জন্য রুটিন ক্রিয়েট করার প্রয়োজন নাই। তার জন্য একটা সিম্পল একটা ছোট, মানে খুচরা একটা ক্লাস ক্রিয়েট করতে হবে, একটা সিঙ্গেল ক্লাস ক্রিয়েট করতে হবে। সিঙ্গেল ক্লাসের জন্য ক্লাস প্ল্যানারে যে এই ক্লাস প্ল্যানারে ক্লিক করবেন, রুটিন প্ল্যানারে না, ক্লাস প্ল্যানার। দেন ওই স্টুডেন্টের নাম সিলেক্ট করবেন, ডেট সিলেক্ট করবেন, টাইম দিবেন কয়টা থেকে কয়টা পড়বে, সাবমিটে ক্লিক করলে একটা মাত্র ক্লাস ক্রিয়েট হবে। সেটা এই লগসে দেখতে পাবেন। ওই একটা ক্লাস আপনি তখন লঞ্চ করবেন, লঞ্চ করার পর ক্লাস হয়ে গেলে ক্লোজ করবেন, সাবমিট করে দিবেন, হয়ে গেল, তখন কাউন্ট হয়ে গেল। তো বেসিক বিষয়টা এটাই আমাদের। এর পরবর্তীতেও আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই বলবেন, আমরা আছি এটা বুঝিয়ে দেওয়ার জন্য। আর এখানে আর কিছু অপশন থাকে, দেখা যাচ্ছে এখানে ইনভয়েস একটা অপশন আছে। তো ইনভয়েস অপশনটা কি? ইনভয়েস অপশনটা কি? এই ইনভয়েস অপশনটা হচ্ছে টিচারদের যখন, আমরা যখন 1 তারিখ হবে মাসের, আমরা আগে যেটা করতাম প্রত্যেকটা টিচারের শিটে ঢুকে ঢুকে স্টুডেন্টের ক্লাস কাউন্ট করতাম এবং সেটা স্টুডেন্টদের দিতাম ইনভয়েস, এবং টিচারদের হাদিয়াটা কাউন্ট করতাম বা স্যালারিটা কাউন্ট করতাম। তো এবার কি হবে, আপনারা সেটা আগে দেখতে পারবেন, আমরা যখন ইস্যু করব আপনার এই ইস্যুর ইনভয়েসে দেখতে পাবেন যে আপনার এই মাসে কয়টা ক্লাস হয়েছে, সেই অনুযায়ী কত টাকা হাদিয়া, এটা আপনারা এখানে দেখতে পাবেন ইস্যুর ইনভয়েসে। এখন আমরা ইস্যু করি না, এই জন্য এটা ফাঁকা। তো এটা আপনারা দেখে কিন্তু তখনই ভুল থাকলে আমাদের জানাতে পারবেন যে এখানে ভুল আছে, এটা আমরা তখন ঠিক করতে পারবো সেটা। আবার এখানে দেখেন সেকেন্ডারি রিজিয়ন নামে একটা অপশন আছে, এটা কি? এটা একটা এক্সট্রা অপশন ধরতে পারেন। সেকেন্ডারি রিজনটা হচ্ছে আপনি যদি চান যে আমি দেখতে চাই আমার স্টুডেন্টের, মানে দেখা যাক আমার ধরা যাক মিশরে 5টার সময় ক্লাস আছে আমার, তো ওই মিশর 5টায় স্টুডেন্টের ওখানে কয়টা বাজে এটা আমি দেখতে চাই। তো দেখতে চাইলে আপনাকে সেই স্টুডেন্টের টাইম জোনটা সিলেক্ট করতে হবে, সে স্টুডেন্ট কোন দেশে থাকে। দেখা যাচ্ছে ধরা যাক আমি যদি +6, সরি আমি যদি +2 সিলেক্ট করি, +2 মানে হচ্ছে মিশরের টাইম জোন, সিলেক্ট করে থাকলো +2। এবার যদি আমি প্রত্যেকটা দেখেন, আমি যদি এবার ক্লাস রুটিনের উপরে যে যদি এই ক্লাস টাইমের উপর হোভার করি, আমাকে দেখাবে যে আফ্রিকা টাইম কখন, বা মানে ইজিপ্টের টাইম কখন। মানে সন্ধ্যা 7টায় যদি বাংলাদেশ টাইম ক্লাস হয়, তাহলে ইজিপ্টে তখন 4টা বাজবে, 4 PM। 4 PM এখানে একটু সমস্যা হয়েছে আমার যতদূর মনে হচ্ছে, এটা অ্যাকুরেট না।
এখানে 3 ঘন্টা ডিসটেন্স দেখাচ্ছে এখনো। ও না, আবার ঠিক হয়ে গেছে দেখেন, 7 PM মানে 3 PM। সরি, আমি এখানে ধরছিলাম, এই তো 7 PM মানে দেখেন 3 PM। আপনার ফোন হলে জাস্ট টাচ করবেন টাইমের উপরে, টাচ করলে উপরে দেখাবে যে ওই স্টুডেন্টের ওই কায়রোতে কয়টা বাজতেছে, এটা দেখার জন্য, জাস্ট টাইম কনভার্টের জন্য। এটা লাগবে হচ্ছে, দেখা যাচ্ছে আমাদের যে মিশরের টিচারগুলোর জাপানের স্টুডেন্ট আছে, জাপান আর মিশর সময় তফাৎ হচ্ছে 7 ঘন্টা, তখন দেখা যায় এই বিষয়টা টিচারদের লাগতে পারে, এই জন্য এটা রাখা এখানে। তো এটা এক্সট্রা একটা ফিচার ধরতে পারেন। আবার এখান থেকে আপনারা থিম চেঞ্জ করতে পারবেন, হোয়াইট করতে পারবেন, ব্ল্যাক করতে পারবেন। আবার স্টুডেন্টদের প্রোফাইল পিকচার, আপনারা যদি চান যে আমার স্টুডেন্টদের প্রোফাইল পিকচার আমি দিতে চাই, তাহলে আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের প্রোফাইল পিকচার নিবেন, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে দেন আমাদের গ্রুপে দিবেন, আমরা অ্যাড করে দিব। আর না হলে এখানে ডিফল্ট একটা আমাদের উমুলকনের লোগো থাকবে। তো এই পর্যন্তই আমাদের ভিডিওটা। আপনারা এটা দেখে চেষ্টা করবেন এবং কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।